লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ লা لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد لا إله إلا الله لا ইলাহা ভাইজান কত সুন্দর মদিনা আরে যার সাথে নাই তুলনা তোমরা বুঝে কেন বুঝো না গো ঈমান হলো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ আর জোড়ে লা ইলাহা তুমি মুসাকে তোরে নীলা মৌলা কত কথা বলিলা আরে তোমার নূরে পাহাড় জলে তোমার নূরে জলে মুসা বসল নবীর শিলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আমার আল্লাহ ছাড়া মাবুদ নাই আমার নবী বিনে উপায় নাই আমার আল্লাহ ছাড়া মাবুদ নাই আমার নবী বিনে উপায় নাই আল্লাহ রাসূল পাইতে হলে আল্লাহ রাসূল পাইতে হলে ওলি আল্লাহর দোয়া চাই লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করতে ভালো লাগে জিকিরে আল্লাহ খুশি না বেজার একজন বেজার তার নাম কি আপনাদের এলাকায় আসেনি আছে এটা আবার কি ডানে বামে একটু চাইয়ে দেখেন তো আসেনি হ্যাঁ মাঝে মাঝে আল্লাহ যেন হেদায়েত করে আমরা বলি আমিন জিকিরের মাধ্যমে কলবের ময়লা পরিষ্কার হয় শয়তানি ওয়াসওয়াসা দূর হয় জিকিরের মাধ্যমে গুনাহ মাফ হয় জিকিরের মাধ্যমে আল্লাহ তার বান্দার উপর খুশি হয় নবী বলেন যে জবান দিয়ে আল্লাহ পাকের জিকির করা হয় এই জবান হাসরের ময়দানে আল্লাহ পাক বান্দার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবে কারণ যে আল্লাহর ভয় যাদের ভিতরে আছে আমার আলোচনা থাকবে আজকে যে আল্লাহর ভয় খাউফে ইলাহি
তো মহব্বতে আমরা আরো কয়েকবার জিকির করব। আল্লাহ 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 তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না মাবুদ তোমার লীলা খেলা কেউ বোঝে না তুমি কাউকে রাখো গস্ত লাতে মৌলা কাউকে রাখো বালাখানায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না আল্লাহ 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 ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদে আগুনে ফেলল ইব্রাহিম তোমার বলেন নমরুদে আগুনে ফেলল আগুন হইল ফুল বাগিচা আগুন হইল গিচা পশম কেন জ্বলল না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না আল্লাহ 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 রে মন আল্লাহ কর জপনা আল্লাহ হো আল্লাহ রে মন আল্লাহ কর সাধনা আল্লাহর জিকির না করিলে দিলের ময়লা যাইবে না আল্লাহর জিকির না করিলে কলব আল্লাহ আল্লাহ রে মন আল্লাহ কর জপনা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, হযরত শাহজালাল মুজাররিদ ইয়ামানি রাহিমাহুল্লাহ তার সফর সঙ্গী 360 আউলিয়ার অন্যতম ওলি হযরত শাহ সৈয়দ ইউসুফ রাহিমাহুল্লাহ ইরাকি বংশধর আলহাজ শাহ সৈয়দ জহুর আলম রহমাতুল্লাহি আলাইহির 41তম বার্ষিক ইসারে সওয়াব মাহফিলের আজকের এই মোতাবাররক বরকতময় মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন উস্তাদুল উলামা সাহেবজাদে মঞ্জার আলী হাদিস জগতের উজ্জ্বল নক্ষত্র আমার উস্তাজ হযরত আল্লামা
আবু জাফর উদ্দিন মোহাম্মদ আব্দুল মুনাইম সাহেব, আল্লাহ পাক হুজুরের হায়াতে বারাকা দান করুন, আমরা বলি আমিন। আজকের এই মাহফিলের মধ্যমণি প্রধান অতিথি জামানার মুজাদ্দিদ রাইসুল কুররাল মুহাদ্দিসিন ওয়াল মুফাসসিরিন শামসুল উলামা আয়নায়ে জামালে আহমদী আল্লামা ফুলতুরি সাহেব কিবলার সুযোগ্য উত্তরসূরি, শাহজালাল দারুস সুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদ্রাসার সুনামধন্য অধ্যক্ষ সাবেক আল্লামা কমরউদ্দিন চৌধুরী ফুলতুলি মাদ্দাজিল্লাহুল আলিয়া, দিগার উলামায়ে কেরাম, আজকে উপস্থিত আছেন আমার শ্রদ্ধাভাজন পিতৃ সমতুল্য মুরব্বী বাবারা, বিভিন্ন এলাকা থেকে, প্রত্যন্ত গ্রাম থেকে, মহল্লা থেকে, পাড়া থেকে, দিনদার পরহেজগার ইমানদার আল্লাহওয়ালা নেককার বান্দাগণ, এই মাজারের অনেক ভক্ত আশেকান, বিশেষ করে উপস্থিত আছেন জাতির কর্ণধার, আগামী দিনের ভবিষ্যৎ, দেশের কান্ডারি, কলিজার টুকরো বন্ধুবর যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের পর্দানিশি অবস্থানরত অবলা সরলা আবিদা সলিহা মা ও বোনেরা, মাহবুদের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি যিনি আমাদেরকে সুন্দর সুশৃঙ্খল একটি পবিত্র জায়গায় আমাদেরকে আসার সুযোগ করে দিয়েছেন। প্রশ্ন থাকতে পারে যে এই জায়গা আবার পবিত্র হলো কেমনে? তার জবাব হলো যে নবীজি বলছেন যেখানে কোরআন হাদিসের আলোচনা হয়, জিকির করা হয়, দুরুদের মাহফিল হয়, সেখানে 1 বৎসর পর্যন্ত আল্লাহর রহমত বর্ষণ হতে থাকে। তাহলে এখানে কোরআন হাদিসের আলোচনা শুরু থেকে হচ্ছে, যেরকম ঠিক না? এই জায়গা আগে ছিল মাঠ, কিন্তু যতক্ষণ পর্যন্ত মাহফিলে কোরআন হাদিসের আলোচনা চলবে, মিলাদ হবে, কিয়াম হবে, দুরুদ হবে, নবীর উপরে আমরা এই সালাতু সালাম পেশ করব, এগুলো সবই ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবং আমরা যারা বসছি, এটা নিঃসন্দেহে জান্নাতের একটি বাগান। কেন? যে যেখানে কোরআন হাদিসের দ্বীনি ইলম চর্চা করা হয়, নবী বলেন সেটা ক্ষণিকের জন্য মাদ্রাসায় পরিণত হয়ে যায়। আর মাদ্রাসা এমন একটি ইলমের বাগান, যে মাদ্রাসাকে নবীর বাগান বলা হয়, নবীর ঘর বলা হয়, যেখানে ইলমের চর্চা করা হয়, এখানে আল্লাহর পক্ষ থেকে অনবরত রহমত বর্ষিত হতে থাকে। 2 নম্বর, আল্লাহর বান্দাদের জন্য আল্লাহর রহমতের ফেরেশতারা আল্লাহর দরগাহে তারা প্রার্থনা কামনা করে, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। ইন্নাল মালাইকাতা লা তাদা আজনিহাতাহা রিদাল্লি তালিবিল ইলম ইস্তাগফির লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি হাত্তাল হাইতানি ফিল মা। যে সমস্ত মানুষ ইলম চর্চার জন্য, কোরআন হাদিসের জ্ঞান আহরণ করার জন্য ঘর থেকে বাহির হয়, ফেরেশতারা তাদের পদতলে, কদমের নিচে রহমতের ফেরেশতারা তাদের ডাকনাগুলো বিছিয়ে দেয়। এত আসতে বললেন সুবহানাল্লাহ। আর আপনারা অমনোযোগী হবেন না। আমি দেখতে পাচ্ছি যে আপনারা যে বারবার ওখানে তাকাচ্ছেন, ওইদিকে একটা পর্দা হলে সবচেয়ে বেটার হতো। যে বৃষ্টি ছিল, কিন্তু এই যে এখানে অনেক দাঁড়িয়ে থাকেন, আসতেছেন, এখানে মানে চোখ চলে গেলে আমরা কথা বলতে কষ্ট হয়। কারণ যখন দেখি শ্রোতারা আমাদের দিকে ফলো করেন না, তাকান না, এদিক সেদিক তাকান, তখন বক্তা কিন্তু দুর্বল হয়ে যায়, যে হয়তো আমার কথাগুলো ওদের ভালো লাগতেছে না। কথা কোন ঠিক না? তা আপনারা একটু মনোযোগ দিবেন। আমি আপনাদের সময় নষ্ট করবো না। আমার পরে আমাদের উস্তাদ তিনি চলে আসবেন, সাহেবজাদা, আপনাদেরকে নিয়ে দোয়া করবেন। আমরা সেই দোয়ার আগ পর্যন্ত থাকবো না ইনশাল্লাহ? বলেন ইনশাআল্লাহ। আর যতক্ষণ বসবো আমলনামায় ফেরেশতারা নেকি লিখতে থাকবে, আমাদের আমলনামা থেকে সগীরা গুনাহগুলো ডিলিট হতে থাকবে। যারা বাজারে দোকানপাটে আছেন, অনুরোধ করবো যে এই মাহফিল হয়তো কারো জীবনের শেষ মাহফিল হতে পারে, এই মাহফিল এমনও হতে পারে কারো জীবনের শেষ রাত হতে পারে। সুতরাং এই চিন্তা করে মা বাবার মহব্বতে এই মাহফিলে বসে যান। হাজিরিন, শুকরিয়া আদায় করছি সেই মাহবুদের
যিনি আপনাদের মতো একজন অলির দরবারে এই পবিত্র মাহফিলে আপনাদের মতো নেককার ইমানদার দিনদার আল্লাহওয়ালাদের সংস্পর্শে আমার মতো গুনাহগারকে আসার সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আমরা এমন এক নবীর উম্মত হতে পেরেছি যে নবীর উম্মত হওয়ার জন্য অসংখ্য নবীগণ আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কি আপনারা সন্তুষ্ট হন নাই? যদি বলতাম এক প্যাকেট নাসির বীরের একটা ম্যাচ দেওয়া হবে, লাইন ধরে দাঁড়ান, প্রতিযোগিতা শুরু হবে, তো কার আগে কে নিতে পারে, একটু পরেই তো দেখা যাবে যে এই টানাটানি আর আছে না নাই? দেখবেন মাহফিলের মাঝখানে নাই, কিন্তু শেষে একদল আসবে, এরা ওই ওয়াজের পাগল না, ওরা ওই সিন্নির পাগল। দেখুন ঠিক কিনা? আমরা এসছি কোরআন হাদিসের আলোচনা শুনতে, কতক্ষণ ঠিক কিনা? হাজিরিন, আল্লাহ পাক নূর নবীর উম্মত হওয়ার সৌভাগ্য আমাদেরকে দান করেছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, সামনে ছোট্ট একখানা আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি। নবীজির লক্ষ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস আপনাদের সামনে পরিবেশন করেছি। আল্লাহ যদি আমাকে তৌফিক দেন, আয়াতের নিরিখে হাদিসের আলোকে নির্ভরযোগ্য মুফাসসিরিন এবং মুহাদ্দিসিনে কেরামের অভিমত ব্যক্ত করে আমি আমার আলোচনা করার চেষ্টা করব। মা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। এর আগে আপনাদেরকে একটা দাওয়াতনামা, আগামী 27শে ফেব্রুয়ারি শ্রীপতিপুর 5 ঘড়িয়া বাড়িতে ওয়াজ মাহফিল হবে, এতে আপনাদের সকলের দাওয়াত। আমি গুনাহগার ইনশাআল্লাহ থাকার চেষ্টা করব। সম্মানিত সুধী, আল্লাহ পাক আমাদের রব, আমরা তার গোলাম। বলেন আমরা কার গোলাম? এতে কোনো সন্দেহ আছে? তা আপনাদের আওয়াজ এত কম কেন? আমরা যদি আল্লাহকে বলি আল্লাহ তুমি আমাদের রব আর আমি তোমাদের গোলাম, আল্লাহ খুশি হবেন না বেজার হবেন? তা আল্লাহ যদি খুশি হন, আমরা কি বেজার থাকবো? যারা বলেন আমরা কার গোলাম? ইবাদত করি কার? আল্লাহ। সে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনগণ, ইমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। বলুন আমরা ভয় করব কাকে? আল্লাহকে। আল্লাহর ভয় কি আমাদের ভেতরে আছে? কিছু কিছু মাঝে 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 মাঝে। জোরে বলেন, আমার কথা কি আপনারা একমত না? কিছু কিছু মাঝে মাঝে কেন বললাম জানেন? যে পুরোপুরি যদি আমরা আল্লাহকে ভয় করতাম, তাহলে আমাদের দ্বারাই পাপের কাজ হতো না কখনো। আমরা যদি সত্যিকারের অর্থে আল্লাহকে ভয় করতাম, তাহলে মসজিদে আজান হলে চুরের মতো মাথা নিচু করে মসজিদের সামন দিয়ে যেতাম না। কথা বলেন? তো এগুলো আমাদের মধ্যে মাঝে মাঝে আসে না নাই? ওই যে মাঝে মাঝে বললাম, এই কথাটা মনে রাখবেন। তাহলে আল্লাহর ভয় যার ভিতরে আছে, সে কখনো রোজা ছাড়তে পারে না। যেমন আল্লাহর হাবিব দোয়ার ভিতরে আল্লাহর কাছে বলতেন আল্লাহুম্মা বারিক লানা। যদি পারেন আমার সাথে বলার চেষ্টা করবেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। মাবুদ, হে দয়াময় মেহেরবান আল্লাহ, রজব এবং শাবানের রহমত বরকত করুণা আমাকে দান করো, এবং পবিত্র রমজান মাস পর্যন্ত আমার হায়াত বৃদ্ধি করে দাও। বলুন আমিন। আমরা বাঁচতে চাই না মরতে চাই? বাঁচতে চাই। মরতে কিন্তু কেউ চায় না, আমি নিজেও না। বুঝেন নাই? মোল্লার ফেট আল্লাহর তাগারি, সাপ ঘরে খাইয়া আরো দৌড়ে সিন্নি আসেনি কোনো বাড়ি। যেরকম ঠিক না? ও ঠিক, মোল্লার ফেট আল্লাহর তাগারি না? এখানে ঠিক হইতে আছে। যাইবেন কই সাইদুর ভাই? মোল্লার ফেট আল্লাহর তাগারি কই? দুষ্ট শুধু মোল্লা ঘুরে হেরা খা, আর অন্য যারা আছেন এরা শুধু সাইয়া থাকে নাকি? মুর্দার মতো কি সাইয়া থাকেন না? খান, খাইতে খাইতে আরো ফালান। যেরকম ঠিক কিনা? সুযোগে একটা কথা বলে যাই, কথা বেশি না, ছোট্ট একটা কথা বলে যাব। অনুরোধ, গায়ে হলুদে যান আর সেন্টারে বিবাহ বার্ষিকীতে যান আর বন্ধুর বাড়িতে দাওয়াত খাইতে যান, যেখানেই যান,
যা পেটে ধরে তা খান, যা আপনি খাইতে পারবেন না তা নষ্ট করবেন না। কারণ একটা রিজেক, একটা ভাত, একটা গোস্তের টুকরা আপনার 14 গোষ্ঠী পারবে না বানাইতে। জোরে কোন ঠিক কিনা? অনেক মানুষ যা